বিজেপির প্রার্থীর মুখে গালিগালাজ, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অসীম সরকারের একটি গালিগালাজ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। তৃণমূলের তরফে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি গালিগালাজ করছেন, যা নিয়ে এদিন বৃহস্পতিবার মুখ খুললেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা পূর্ব বর্ধমান জেলার কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। আবারও জানিয়ে রাখি, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অসীম সরকারের একটি গালিগালাজ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নূতন ভোর। ওনার কালচারটাই তো রাখো। অসীম সরকার যে ভাষায় কথা বলেন, স্বাভাবিকভাবে যে ভাষাতে উনি অভ্যস্ত সেই ভাষাতেই উনি কথা বলছেন। এতে কোনো নতুনত্ব নেই বা এতে কোনো হচ্ছে কিনা যে অভিনত্ব কিছু নেই। কারণ ওনার সঙ্গে যদি আপনারাও কথা বলেন তাতে দেখবেন উনি যদি 10টা কথা বলে তার মধ্যে হচ্ছে কিনা যে 8টাই দেখবেন উনি গালিগালাজ করেন। মানে উনি যে জগতের মানুষ সেই জগতের কালচারটাই হচ্ছে এই ধরনের। আর নতুনত্ব তো কিছু নেই। ধরুন ওনাদের দলের যিনি প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি, আপনারা দিলীপ ঘোষের বক্তব্য শুনলেও বুঝতে পারবেন দলটার কালচারটা যে সেই কালচারটাই হচ্ছে কিনা যে উনি বলে ফেলছেন। এটা ভিডিও আকারে বেরিয়ে গেছে। তাই যদি বিজেপির যে সমস্ত নেতারা আছেন তাদের দেখবেন যতগুলো নেতা আছে তাদের সম্বন্ধে যদি আপনারা খোঁজ খবর নেন, তাদের ভাষারও কোনো এই ধরনের ভাষা তারা প্রয়োগ করতে অভ্যস্ত। আর সাথে সাথে ক্যারেক্টারের দিক থেকে ওরা কেউ একটা ভালো জায়গায় নেই। প্রত্যেকটারই দেখবেন স্বভাব চরিত্র অত্যন্ত খারাপ। তাই উনি ওনার স্বভাব যেটা, ওনার সেই স্বভাবের মধ্যে থেকে দাঁড়িয়ে উনি এই ধরনের মন্তব্যগুলো করেছেন। এতে কোনো নতুনত্ব নেই। আমি না শুধু ওই যে কথা দিয়ে কথা রাখতে পারবো না সেরকম মানুষ কিন্তু আমি না। যে কটা কথা আমি দেব সেই কটা কথা আমি রাখার চেষ্টা করব। আর এই পশ্চিমবঙ্গের যে সরকার, এই সরকার হচ্ছে পরিত্রাণের সরকার নয়, ত্রাণের সরকার। এই সরকার সবসময় ত্রাণ দিয়ে, আপনি জিজ্ঞেস করবেন মাননীয় ডক্টর শর্মিলা সরকার মহাশয়াকে যে উন্নয়ন কি করেছেন দিদি আসার পরে। এই সরকার থাকাকালীন ব্রিজ হবে না, এই সরকার থাকাকালীন ব্রিজ হবে না। এই বাংলায় বিজেপি সরকার আসবে, সমস্ত জায়গার যা কিছু আছে এর উন্নয়ন আমরা করব। আমার মোদিজির উন্নয়ন এরা নিতে চায় না। যেগুলো নেয় সেগুলো নিজের নামে সমস্ত স্টিকার লাগিয়ে নিজের নামটাই বলে। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে। পাগল বিজয় সরকারের একটা বিখ্যাত গান আছে, পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই বলে। শুনেছেন আপনারা গানটা? ওই গানটা পাগল বিজয় সরকারের গ্রামেই বাস করতেন রতন কানা, অর্থাৎ অন্ধ। সে খুব ভালো গান গাইতো। তাই পাগল বিজয় সরকার বললেন, রতন তুই নাকি খুব ভালো গান করিস, আমার পোষা পাখির গানটা একটু শোনা। তাই আমাদের কবি যারা আমরা গান লিখি, আমাদের যার গান লেখা তার পরে তার নামটা থাকে। যেমন আমার যেসব গান লেখা অসীম বলে লেখা আছে, পাগল বিজয়ের যে গান লেখা, পাগল বিজয় কাঁদে বসে বিজনে একদিন ভাবি নাই মনে। ওই রতন গাইতে শেষের পদে গিয়ে বিজয় সরকারের নামটাই তুলে দিয়ে বলছে, রতন কান্না কান্দে বসে বিজনে একদিন ভাবি নাই মনে। পাগল বিজয় সরকার অবাক হয়ে গেলেন, আমার সামনে আমার নাম তুলে দিয়ে নিজের নাম ভরে দিচ্ছে। ও রতন কী করলে? আমি তো গানটা লিখেছি। বলে, সরকার মশাই আপনি এত বড় মাপের মানুষ তো, তাই আপনার সামনে না আপনার নামটা উচ্চারণ করলাম না, আমার নামটাই ভরে দিলাম। তাহলে দিদিমণির অবস্থা হচ্ছে তাই। আমার মোদিজি এত বড় মাপের তো, সারা বিশ্বপ্রিয়, উনি যত প্রকল্প পাঠান ওনার নামটা বলতে ওনার লজ্জা করে, তাই নিজের নামটা ঢুকিয়ে দেন। এই জন্যে বলছি, ওই রতন কানাও যা, মাননীয় মুখ্যমন্ত্রীও তা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।